আচ্ছা, উনার নাম রানু বেগম। উনি 56 ইয়ার্স ওল্ড। উনার অ্যাকচুয়ালি আজ থেকে 30-32 বছর আগে থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার ধরা পড়েছিল। সেটা সার্জারি হয়, সার্জারি হওয়ার পরে কিওর হয়। উনি 2 বছরের জন্য প্রায় ভয়েসলেস ছিলেন। তারপরে 2 বছর পরে ওনার ভয়েস ফেরে আবার। আর সেটার পরে লাস্ট 7-8 মাস আগে অবধি কোনো ইস্যু ছিল না। 28-30 বছর কোনো রকম কোনো ইস্যু ছিল না, সব কিছুই ঠিক ছিল। হঠাৎ করে আবার এই জিনিসটা রিঅ্যাকারেন্স হয়, প্রবলেম শুরু হয়, আবার গলার মধ্যে ইরিটেশন হয়, ব্যথা হয়, মানে ফুলে গেছিলো অনেক বেশি। ওখানে এত বেশি ফুলে গেছিলো যে চিন বুকে টাচ করা যাচ্ছিল না, নিচেই নামছিল না চিন, এতটাই ফুলে গেছিলো। আর ওটার মধ্যে অ্যাকচুয়ালি পাস জমেছিল। তো কিছু টেস্ট স্যাম্পেলের জন্য পাসটা বার করার সময় তখন ফোলাটা কমে যায়। আর সেই থেকে ফোলাটা কমই রয়েছে, বাট ওখান থেকে একটা কিছু রক্ত টাইপ, ফ্লুইড টাইপ, ওটা রোজই বেরোতে থাকছে, যেটার জন্য রোজ ড্রেসিংও করতে হচ্ছে। ওখানে সব কিছু করার পরে, পেট সিটি দেখার পরে ডাক্তাররা সাজেস্ট করছে সার্জারি। আর সার্জারি ইন দ্য সেন্স এমন বলছে যে একটা 8 to 10 আওয়ার্স একটা লম্বা প্রসেস থাকবে সার্জারিটার, ইনক্লুডিং প্লাস্টিক সার্জারি। সামনের চামড়াটা খারাপ হয়ে গেছে বলে প্লাস্টিক সার্জারি করবে। আর 8 থেকে 9 ঘন্টা বলছে ওটার প্রসেস। তো উনারা বলছেন যে এখানে একটা লাইফ রিস্ক এনার থেকে যাচ্ছে, মানে দের ইজ এ হাই পসিবিলিটি শি উডন্ট সার্ভাইভ দ্যাট লং। এবারে সেটা হওয়ার পরে যদিও ঠিক হয়ে গেল, সব কিছু সার্ভাইভ করে গেলেন, তাহলে উনার আওয়াজ সার্জারির পরে সারা জীবনের জন্য চলে যাবে। কেন কি ভোকাল বক্সটা বলছেন ওরা যে ভোকাল বক্সটাকে বাদ দেওয়া হবে। আর তারপরে উনি একটু প্যানিকড হওয়ার পরে করতে চান না সার্জারি। তো তখন থেকেই আমি অন্য বিকল্প সাবস্টিটিউট খুঁজে বেড়াচ্ছি। এটা পেয়েছি, এবার দেখা যাক এখানে কী এরকম কী ফলাফল পাওয়া যায়।